শেখ, আমরা রমাদান মাস পেয়েছি। আল্লাহ পাকের যে মাসে, এটি হলো আমলের একটি মাস। এই মাসে আল্লাহ পাকের অঝোর ধারায় রহমত বান্দার উপর বর্ষণ হয়। শেখ, এই মাসে নফল ইবাদতের গুরুত্ব নিয়ে দর্শকদেরকে বলবেন। রমাদানুল মুবারক এক আল্লাহ পাকের অশেষ রহমত এবং বরকতের মাস। আল্লাহ পাকের পক্ষ থেকে এক সুমহান নিয়ামত বান্দাদের জন্য, মুমিনদের জন্য। দীর্ঘ 11টি মাস মুমিনরা আল্লাহ তাআলার সাথে বিভিন্ন নাফরমানি, অবাধ্যতা এবং আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে যে দূরত্ব তৈরি হয়েছে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য থেকে যে 11টি মাস তারা বিভিন্ন কর্মের কারণে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আমার বান্দারা, যাদেরকে আমি এত মহাব্বত করে সৃষ্টি করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব যাদেরকে বানিয়েছি, তারা যেন একটা মাসের মধ্যে, অল্প সময়ের মধ্যে তারা 11 মাসের ক্ষতি পূরণ করে তারা যেন আবার আমার কাছে চলে আসতে পারে, এবং তারা যেন তাদের যে গুনাহ খাতা যেগুলো হয়েছে সেগুলো থেকে যেন তারা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারে। এই জন্য একটা বিশেষ মাস হিসাবে রমাদানুল মুবারক দিয়েছেন। তো রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ফরজ বিধান, তন্মধ্যে অন্যতম হলো সিয়াম, সেগুলো তো আমরা করব। এর পাশাপাশি নফল ইবাদতের এক বিরাট ভূমিকা রয়েছে রমাদানে মানুষের জীবন গঠনে। যে আত্মশুদ্ধি বা যে তাকওয়া অর্জনের জন্য রমজান দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য বা সেই লক্ষ্য পূরণের জন্য এই নফল ইবাদতের ভূমিকা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেছেন যে মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে বান্দা যখন নফল ইবাদত লাগাতার অনবরত সে পড়তে থাকে, আমল করতে থাকে, এই নফল ইবাদত তাকে আমার অনেক কাছে নিয়ে আসে, আমার নৈকট্য অর্জন সে করে ফেলে, এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি নিজেই তাকে মহব্বত করতে শুরু করি। হাত্তা কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি, একটা পর্যায়ে নফল পড়তে পড়তে সে যখন আমার ওলি হয়ে যায়, তখন সে যে চোখ দিয়ে দেখে সেই চোখটা আমার চোখে পরিণত হয়ে যায়, এই পর্যায়ে এসে চলে যায়। অর্থাৎ আধ্যাত্মিকতার উৎকর্ষ যেটাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক এতটা গভীর এবং সুদৃঢ় হয়ে ওঠে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, চোখ এগুলো সে নিজেই অনুভব করতে পারে, এই পর্যায়ে চলে যায়। তো নফল ইবাদত সারাটা জীবনই মানুষকে এভাবে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেয়। আর রমজানে তো এটার গুরুত্ব এত বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিয়দাতান ওয়া মান আদ্দা ফারিয়দাতান কানা কামান আদ্দা ৭০ ফারিয়দাতান ফীমা সিওয়া। যে রমাদানুল মুবারক এটা আল্লাহ পাকের এমন এক মহান উপহার যে এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য সময়ে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তাকে দান করেন। আর আমরা এটা নিশ্চয়ই জানি যে একজন মানুষ যদি সারাটা জীবন নফল নামাজ পড়তে থাকে, একটা ফরজের সমান হবে না। আর রমজানই কেবল একটা সুবর্ণ সময়, এই সময় একটা নফল নামাজ যদি কেউ পড়ে, তাহলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। একটা ফরজ যদি কেউ আদায় করে, তাহলে ৭০টি ফরজ আদায় করা সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই সুবর্ণ সময়ে নফল আমরা যত বেশি করতে পারবো, তত বেশি আল্লাহ পাকের রবের থেকে তত বেশি পুরস্কার আমরা পাবো এবং রবের নিকটবর্তী তত বেশি আমরা হতে পারবো।